আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বাসায় মেহমান আসলে একা হাতে আমি কিভাবে সম্পূর্ণ কাজগুলো করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট দেবর গ্রাম থেকে এসেছে আমাদের বাসায় বেড়ানোর জন্য, আর ঢাকায় আমার দুই দেবর থাকে, তো তাদেরকেও দাওয়াত করেছি। তো তারাও এসেছে আমাদের বাসায়, আর আমার ছোট ননদকেও আসার জন্য বলেছি। তো দুপুরে যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না, গ্যাসের প্রবলেম, আর অনেক রান্না বান্না এগুলো মানে গ্যাস না থাকলে ভালো হয় না, তাই রাতেই সব কিছুর আয়োজন করেছি আর সবাইকে রাতেই আসার জন্য বলেছি। অলরেডি দুই দেবর আর যা আমাদের বাসায় এসেছে, আর মেজোজন রাতে আসবে, আর ননদও আসবে রাতে। তো আমি বিকেলবেলা হচ্ছে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখানে ইলিশ মাছ কেটেছি, আর রোস্টের জন্য মুরগি ধুয়ে কেটে নিয়েছি। গরুর গোশত, মরিচ, পেঁয়াজ মানে রান্না করতে যা যা লাগে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বিকালবেলা চা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। তো বিকালবেলা একটু চা না খেলে হয় না, সবাইকে একটু চা দিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। সবাইকে দাওয়াত দেওয়ার আগের দিন আমি আদা রসুন ব্লেন্ডার করে রেখেছি, আর আপনাদের ভাইকে দিয়ে বাজারগুলো আগেই করিয়ে রেখেছি, যাতে যেদিন আর কি সবাই আসবে সেদিন রান্না বান্না করতে আমার কোনো ঝামেলা না হয়। এদিকে আমার দেবর বাহিরে গিয়েছিল, ও চলে আসছে আর অনেকগুলা ফুচকা নিয়ে এসেছে। আর ওরা দুই ভাই হচ্ছে কলিং বেলের শব্দ শুনেই গেট খোলার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখানে সেজ দেবরের ছেলে আছে, আর ছোট দেবরের ছেলে ঘুমাচ্ছে। ইমতিয়াজকে ফুচকা পেয়ে ওর চাচুর কাছে আদর খাচ্ছে আর বলছে আমি অনেক খুশি। ও আবার ফুচকা পছন্দ করে, বাইরে গেলেই ফুচকা খাওয়ার জন্য আবদার করে। আর এখন ফুচকা খেয়ে কি রিয়াকশন করছে দুই ভাই সেটাই দেখুন। নাও খাও। তুমি এটা খাও, তোমার দুধ দেই না, টক দেই না, দুজনে খাও, দেখো ফুচকা খাও, আবার খাও। এই জান না জাল দিই। ইমতিয়াজ ফুচকা একটা খেয়েই চলে গিয়েছে বেসিনে হাত ধোয়ার জন্য। ওর হাতে কিছু একটা লেগে থাকলেই হয় দৌড়িয়ে যাবে বেসিনে হাত ধোয়ার জন্য। আমিও একটা ফুচকা খেয়েছি, আমি চা খেয়েছিলাম, তাই এখন আর বেশি ফুচকা খাবো না। একটা ফুচকা খেয়েই রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। এখানে প্রথমে ইলিশ মাছটা ফ্রাই করে নিব। তার জন্য এখানে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে এখন ইলিশ মাছটাকে ভেজে নিব। দুইটা ইলিশ মাছের ভিতরেই ডিম হয়েছিল, আর ডিমটা আমি বের করিনি, মাছের ভিতরেই আর কি রেখে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করে হালকা মশলা দিব, আর ঝাল রোস্ট রান্না করব, প্রেসার কুকারে গরুর মাংস রান্না করব, তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। মাছটাকে আমি একটু লালচে করে এভাবে ভেজে নিয়েছি, আর সবগুলো মাছ ভেজে একই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে একটু হালকা ভেজে এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর অল্প পরিমাণে একটু রসুন, হলুদ আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, আর একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে করে আর কি রসুনের গন্ধটা না আসে। এবার হচ্ছে এই মাছটাকে দিয়ে নেড়েচেড়ে জাস্ট মিশিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। এবার এটাকে এক সাইডে রেখে গরুর মাংস রান্না করব। এখানে আমি মাংসটাকে আগেই ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু পরিমাণ মতো দিয়েছি। আরও দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর একটু ভাজা জিরার গুঁড়াও দিয়েছি, লবণ, আর এখন দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ, আর তেল দিয়ে দিলাম যতটুকু আর কি প্রয়োজন হয়। এবার হাতে ভালো করে মেখে নিব, আর মেখে নেওয়ার পরে এই যে প্রেসার কুকারের মধ্যে গরুর মাংসটাকে আর কি দিয়ে দিব। এখন পানির পরিমাণটা হচ্ছে আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে এবার ঢাকনাটাকে আটকিয়ে বসিয়ে দেব। আর এটা হচ্ছে আমি 20 মিনিট রান্না করব। এরপরে হচ্ছে যে ইলিশ মাছটাকে আমি নামিয়ে রেখেছিলাম সেটাকে একটু আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা করছি। মানে কতটা হয়েছে জানি না, তারপরে একটু চেষ্টা করছি, মানে একটু দেখতে ভালো লাগবে জাস্ট ডেকোরেশনটা করার জন্যই আর কি। তো ইলিশ মাছটাকে এভাবে সাজিয়ে বাকি যে মশলাটা ছিল সেটা আমি ইলিশ মাছের উপর দিয়ে আর কি দিয়ে দিব।
এরপর হচ্ছে অন্য একটা পাত্রে আমি বেশ কিছুটা তেল নিয়েছি আর এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। রোস্ট রান্নার জন্য আগে পেঁয়াজ বেরেস্তা করতে হয়, তো আমি পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রাখবো। আমার এই পেঁয়াজ বেরেস্তাটা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো এখন ওই তেলের মধ্যেই আমি যে রোস্টের মাংসটা আর কি ধুয়ে রেখেছিলাম তাতে একটু লবণ মেখে এখন ভেজে নিব। আমি এখানে 12 পিস রোস্ট করব। সবগুলো রোস্টের পিসে আমি এভাবে একটু হালকা ফ্রাই করে নিব। ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, একটু হালকা ফ্রাই করে নিলেই হবে। বাকি পিসগুলো আমি এভাবে করে আর কি ভেজে নিয়েছি। আর এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর পেঁয়াজের বাটার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিলাম লাল মরিচের গুঁড়া। আমি যেহেতু ঝাল রোস্ট করব তাই একটু মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আরও দিয়েছি 2-3 টুকরা দারুচিনি আর এলাচ। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম টক দই আর একটু টমেটো সস আর আগে থেকে বেটে রাখা কাজু বাদাম আর কাঠবাদাম, এগুলোকে দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর 5-7টার পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচটা ঝালও হবে আর কাঁচামরিচের ফ্লেভারটাও মানে ছড়িয়ে যাবে। এখন মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে এরপর দিয়ে দিব রোস্টের 1 প্যাকেট মশলা। এখানে আমি 1 প্যাকেট মশলা দিয়েছি আর মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে এরপর দিয়ে দিব ভেজে রাখা সেই রোস্টের পিসগুলো। এবার মশলার সাথে একটু রোস্টের পিসগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ দুধ, আর যে পরিমাণ দুধ সেই পরিমাণে দিয়ে দিলাম পানি। এবার এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর রোস্টের গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এখন আরও 5-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু নেড়েচেড়ে এবার আর কি নামিয়ে নিব। রোস্টটা রেডি হয়ে গিয়েছে। আমি একদম সিম্পলভাবে রোস্টটা রান্না করে দেখিয়েছি। এই রোস্টটা খেতে খুবই মজা হয়েছিল। আর এরপর পোলাও রান্না করে নিয়েছি আর সালাদ কেটে নিয়েছি। এখানে শসা, লেবু আর হচ্ছে পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি সালাদের জন্য। আর খাবারটা সবাইকে এখন মানে খেতে দিব, এজন্য আর কি টেবিলে খাবারগুলো সাজিয়ে নিয়েছি। এখানে যে ইলিশ মাছ ফ্রাই আছে, সালাদ আর ডাল আর গরুর মাংস রান্না করেছি। আমি ঘড়ির কাঁটা ধরে 20 মিনিট গরুর মাংসটাকে রান্না করেছি, সেটা আর আপনাদেরকে আর কি দেখাইনি। মাঝে একটু নেড়ে দিয়েছিলাম, জাস্ট প্রেসার কুকারের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর ছোট ননদ আসার কথা ছিল, সে আসতে পারেনি বৃষ্টির কারণে আর কি। মানে এত পরিমাণে বৃষ্টি, বাইর হওয়ার মতো অবস্থা ছিল না। যাই হোক, খাবার দাবার শেষে এই যে রান্নাঘরের হাঁড়ি পাতিলগুলো এই অবস্থা, আর অনেক ময়লা হয়েছে। বাচ্চারা থাকলে একটু ময়লাটা বেশি হয়, 2 বালতি ময়লা জমে গিয়েছিল। আর হচ্ছে যে রান্না বান্নার পরে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো ধোয়া হয়নি, তো এখন সবগুলো আর কি ধুয়ে ক্লিন করে রেখে দিব। রাত্রেই আর কি ধুয়ে রাখবো। সবাই এখন ঘুমাচ্ছে আর আমি হচ্ছে এই যে থালাবাটি ধুয়ে নিয়েছি, অফ ক্যামেরায় থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে আর কি শেয়ার করলাম না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওতে একটি লাইক করো আর হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।